আমি তো ইচ্ছা করলেই বল প্রয়োগ করতে পারি, বাট আমি এটা করবো না। কেন করবো? কারণ আপনারা আমাদের ভাই। প্লিজ প্লিজ আমাকে কথা বলতে দেন, বিকজ উই অল আর ব্রাদার্স। আমরা বাংলাদেশের একজন সম্মানিত নাগরিক এবং আমরা সুনাগরিক। হ্যাঁ, আমরা আমাদের কিন্তু উই হ্যাভ দ্য ম্যাজিস্ট্রেসি পাওয়ার। প্লিজ অবশ্যই প্লিজ ডোন্ট ফোর্স আস টু অ্যারেস্ট। ঠিক আছে, আমরা যথেষ্ট রেসপেক্টফুলি ডিল করার চেষ্টা করব। আপনারা মাঠে থাকেন, আপনারা মাঠে থাকেন। দেখেন দেখেন দেখেন, আপনাদের যেরকম আত্মসম্মান বোধ আছে, আমাদেরও আত্মসম্মান অবশ্যই। ঠিক আছে না? আমরা এখানে মিলিটারি ফোর্স ইন ইউনিফর্ম, আমরা এখানে এসছি গভর্নমেন্ট ডিসিশনকে ইমপ্লিমেন্ট করতে। তো এখানে আপনারা যেভাবে ইয়ে করছেন, আমরা রেসপেক্টফুলি সেটা বলার চেষ্টা করছি, সো দ্যাট উই ক্যান আপহোল্ড দ্য গভর্নমেন্ট ডিসিশন। বাট এখানে আপনারা যদি আমাদের এই অনুরোধটা না মানেন, তাহলে আপনি অ্যাকশনে যাবেন। আমি তো বলছি আপনি অ্যাকশনে যাবেন। তাহলে আমি তো কোনোভাবেই অ্যাকশনে যেতে চাই না। দ্যাট ইজ ওয়াই আই এম টকিং। যাবেন স্যার, যাবেন স্যার। সিচুয়েশন ওদিকে আগাচ্ছে, স্যার সিচুয়েশন ওদিকে আগাচ্ছে। স্যার একটা জিনিস দেখেন, সিচুয়েশন আগাবে কেন? ইজ both of us are respectful to না গভর্নমেন্ট এন্ড দ্য ল। কিন্তু স্যার আমি বলতেছি, আমি আমার মাঠ ছেড়ে দিব না স্যার। আমরা আমাদের মাঠ ছেড়ে দিব না। এই জন্যই তো ভাই, এই জন্যই তো রেসপেক্টফুলি বলছি। আই এম এ লেফটেন্যান্ট কর্নেল এন্ড আই এম এ সিও অফ এ ব্যাটালিয়ন। অবশ্যই অবশ্যই। আই হ্যাভ সো মেনি পারসন। আমি তো ইচ্ছা করলেই বল প্রয়োগ করতে পারি, বাট আমি এটা করবো না। কেন করবো? কারণ আপনারা আমাদের ভাই। প্লিজ প্লিজ আমাকে কথা বলতে দেন, বিকজ উই অল আর ব্রাদার্স। আমরা বাংলাদেশের একজন সম্মানিত নাগরিক এবং আমরা সুনাগরিক। তো আমরা বোঝার চেষ্টা করবো। আপনাদেরও গ্রিভান্সেস থাকতে পারে, আই ডু রেসপেক্ট দ্যাট, বাট লেট আপহোল্ড দ্য গভর্নমেন্ট ডিসিশন টুডে এন্ড ওয়েট এন্ড সি যে তারা এটা রিলোকেট করেন কিনা। হ্যাঁ, আগে সম্মানটা দিতে জানতে হবে, সম্মানটা দিতে হবে, সম্মানের জায়গাটা রাখতে হবে। আচ্ছা আচ্ছা স্যার, আরেকটা বিষয়, গভর্নমেন্ট এটা নাই করলো, তখন কি এটা রিস্ক আপনি নিতে পারবেন? আপনি তো গভর্নমেন্ট এমপ্লয়ার, আপনি তার কিছু না। না না, আপনি কি রিস্ক নিতে পারবেন? আপনি তখন কই ঢোকাবো স্যার? আমি তো এটা, আমরা তখন আপনাকে কোথায় খুঁজতে যাব? আমি তো এটা ডিসিশন মেকিং বডি না। আমি তো এটা ডিসিশন মেকিং স্যার স্যার, তাহলে যারা ডিসিশন দিতে পারবে তারা আসুন। আই এম হিয়ার, আই ডু থিংক আই এম মোর দ্যান ইনাফ। আপনি এই ধরনের কথা বলবেন না। জেনেক্স সে শিফট করো, লাইফ কে লিফট করো। হ্যাঁ, আমরা আমাদের কিন্তু উই হ্যাভ দ্য ম্যাজিস্ট্রেসি পাওয়ার। প্লিজ অবশ্যই প্লিজ ডোন্ট ফোর্স আস টু অ্যারেস্ট। ঠিক আছে, আমরা যথেষ্ট রেসপেক্টফুলি ডিল করার চেষ্টা করব। আমাদের এখানে 3 দিন আগে থেকে এখানে আমরা প্লিজ there are systems. আপনারা আপনাদের দাবি দেওয়া জানিয়েছেন, আপনারা আপনাদের দাবি দেওয়া জানিয়েছেন ভাই। স্যার আমার তালা কেন ভাঙবো স্যার? এটা তো আমি আপনাকে বন্ধ করতে আসি। স্যার এটা কি স্যার? এই তালাটা কাটতে হলো কেন স্যার? ভাই আমি তো আপনাদের এটা বন্ধ করতে আসি না। আপনারা একটা জিনিস পরিকল্পনা করেছেন, এখন গভর্নমেন্ট একটা ডিসিশন দিয়েছে। গভর্নমেন্ট কি এটা নোংরামি করছে না? আমি জানি না এটা কে করেছে। আই ক্যানট ফ্ল্যাটলি কমেন্ট। আমরা 80 জন মানুষ একসাথে দেখছি। স্যার 80 জন মানুষ একসাথে দেখেছি এট এ টাইম। গভর্নমেন্টের কাছে দরখাস্ত পাঠিয়েছেন, আপনারা পাঠিয়েছেন। প্লিজ এক মিনিট, আমরা পাঠিয়েছি না? হ্যাঁ, আপনারা তাহলে আমাদের দরখাস্তের উপরে তারা আজকে কিভাবে সিদ্ধান্ত নেয় আমরা আজকে এখানে বলবো? প্লিজ আস্ক দ্য কনসার্ন মিনিস্ট্রি। তারা আসুক স্যার, তারা আসুক, কথা হবে। আমাদের দায়িত্ব এটা যাতে আমরা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারি এবং নিরাপত্তা প্রদান করতে পারি। আপনাদের যে দাবি দেওয়া আছে সেটা আপনারা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে এটা সমাধান করবেন। আমাদের কিন্তু ঢাকা আলিয়া, আমরা ঢাকা আলিয়া পড়াশোনা করি, ঢাকা আলিয়া থেকে আমরা এখান থেকে চলবো। এটা অবৈধ, এটা অস্থায়ী ছিল, অস্থায়ী থেকে এটা হচ্ছে কি জানেন? এটা তো সরকারের একটা ডিসিশন নিছে যেটাকে শিফটিং হবে, একটা কার্যক্রম করতে কিছু সময় লাগে। না না, আপনারা ফাইনাল করছেন, বিচার কার্য আমরা ফাইনাল করতে আজকে বিচার কার্য হবে না। চুপ থাক স্যার, এবারে আমরা আমাদের মেসেজটা দিই। ফাইনাল করতে আজকে বিচার কার্য হবে। আমরা আমাদের মেসেজটা দিই, আজকে সূর্য ডোবার আগে এই আদালত এখান থেকে অপসারণ করতে হবে। আজকে সূর্য ডুবার আগে আদালত এখান থেকে অপসারণ করতে হবে। আপনাদের দাবির পক্ষে তো আমরা আমাদের মেসেজটা স্যার, আপনাদেরকে স্যার প্লিজ মেসেজটা জানেন। যদি অপসারণ না হয়, আমরা অপসারণ করব।